আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা 2025। বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটি দেশ হলো মালয়েশিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। বর্তমানে মালয়েশিয়ায় বৈধ এবং অবৈধ মিলিয়ে 10 লক্ষের উপর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। ভালো কর্মপরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া পছন্দীয় গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জটিলতার কারণে অনেকেই ইচ্ছে থাকলেও মালয়েশিয়া যেতে পারছেন না। অনেকে আবার দালাল কিংবা এজেন্সিকে পাসপোর্ট টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন, যে কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় হলো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা তার খবর শোনার জন্য। এখানে আমরা মূলত এই বিষয়টি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে, মালয়েশিয়াতে ভিসা বন্ধ না খোলা এবং মালয়েশিয়ার 18,000 যে কর্মীরা আটকে গিয়েছেন সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনি মালয়েশিয়া সম্পর্কে বা প্রবাস সম্পর্কে কি জানতে চান। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। 2022 সালে মালয়েশিয়া শ্রম বাজার চালু হলেও তৎকালীন আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের দুর্নীতির কারণে সেক্টরটি সিন্ডিকেটের কবলে পড়ে। পরবর্তীতে দুর্নীতি প্রমাণিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশিদের কর্ম দেওয়া বন্ধ করে ঘোষণা করেন মালয়েশিয়া, যার ফলে প্রায় 18,000 কর্মীর পাসপোর্ট ভিসা মেডিকেল সম্পূর্ণ করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট। তবে গত 22 জানুয়ারি 2025 মালয়েশিয়ার ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির 2 দফা বৈঠক হয়েছে, যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিতে সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুতই এই 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা 2024 সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া। তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে এমনটা কিছুটা ভুল হবে, কারণ 2024 সালের 31 মের পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা চালুর ঘোষণা রেখেছিল মালয়েশিয়া, যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব ভিসায় মালয়েশিয়া যেতে পেরেছেন। বর্তমানে সীমিত পরিসরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু রয়েছে, তবে ভিসা দেওয়া হচ্ছে কেবলমাত্র প্লান্টেশন সেক্টরে। সব সেক্টরে কলিং ভিসা এখনো চালু হয়নি। প্লান্টেশন সেক্টরে ভিসার আবেদন সময়সীমা হচ্ছে 31 জানুয়ারি 2025 পর্যন্ত ছিল। এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করার কথা থাকলেও এখন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ কিংবা মালয়েশিয়ার কেউই নিশ্চিত করেনি। তবে আশা করা হচ্ছে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। একই সাথে অতি দ্রুত সকল সেক্টর কলিং ভিসা পুনরায় চালু করা হবে। প্রিয় দর্শক, কলিং ভিসা ছাড়া কি মালয়েশিয়া যাওয়া যাবে? বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রম শক্তি রপ্তানির সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই মাথায় এই প্রশ্নটি আসে, কিন্তু প্রশ্ন মোটেও বাস্তবসম্মত নয়, কারণ মালয়েশিয়া কাজের জন্য যাওয়া একই বৈধ উপায় হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসা ছাড়া আপনি কাজের উদ্দেশ্যে বৈধ কখনোই মালয়েশিয়া যেতে পারবেন না। মালয়েশিয়া অবস্থিত কোম্পানিগুলোতে যখন প্রয়োজন হয় তখন কোম্পানিগুলো সাধারণ তাদের চাহিদার কথা উল্লেখ করে মালয়েশিয়ার সরকারের নিকট চাহিদাপত্র প্রেরণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো চাহিদাপত্রের ভিত্তিতে মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়। সেটি মূলত কলিং ভিসা নামে পরিচিত, যার ফলে কলিং ভিসা ছাড়া আপনারা কোনোভাবেই মালয়েশিয়া যেতে পারবেন না, গেলেও অবৈধ হয়ে পড়বেন। মালয়েশিয়া সম্পর্কে, মালয়েশিয়ার প্রবাস ভিসা সম্পর্কে সকল ভিসা চালু হলে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।